বাবু বলো। কি ব্যাপার, বৌদির সঙ্গে কি ঝামেলা করে আসছো নাকি? কথাবার্তা নাই? ঝামেলা নাই, আমি রসুন ছাড়াচ্ছি। আর মামার কি খবর, কি এখনো কোনো খোঁজ পাত্তা নাই? ফোন করেছিল। কি বলছে? ও মাছ নিয়ে আসছে। তো কি মাছ নিয়েছে? ধলি কচু তো নিয়ে এলে। কচু নিয়ে এসছি, আমাকে ফোন করেছিল, বলো এখন টাটকা ওই যে কাঁচা ইলিশ পেয়েছি। ওরে বাবা রে, দিয়ে বললো তুমি বাজার নিয়ে তুমি চলো, আমি মাছ নিয়ে যাচ্ছি। ভাত তো প্রায় হওয়ার মুখে গো। এই জন্য ঝুলি কচু তা কি নিয়েছি। বলবো বন্ধুরা, 3-4 দিন ধরে গভীর নিম্নচাপ। আকাশটা দেখে বুঝতে পারছেন চারিদিকে পুরো ঝিমনো ওয়েদার। তা মামাকে ফোন করেছিলাম যে মামা 3 দিন ভিডিও বন্ধ, কি করা যায়? বলছে ভাগ্নে তোমরা লোটা কম্বল গুটি আসো, আর আমি কিন্তু শান্তিনিকেতনে মাছ বাজার আছি, বাড়ির জন্য মাছ আনবো, তোমাদের জন্য মাছ আনবো। আমি বললাম তাহলে কি সবজি বাজার কি করবো? বলছে তুমি এক কাজ করো, একটু ধলি কচু পেলে কচু নিয়ে আসো, আর যদি না পাও তাহলে সুন্দর সুন্দর বেগুন নিয়ে আসো। তাহলে কচুটাই ভালো পেলাম। ভালো কচুটো বেশ। তা কচুই নিয়ে এসছি। মামা কিন্তু অলরেডি মাছ বাজার থেকে মাছ কিনে বাসে আছে, এখনো আসতে সময় লাগবে। তো বলে দিল কাঁচা ইলিশ কিনেছে। তা কাঁচা ইলিশ দিয়ে আর ধলি কচু দিয়ে আজকে দুর্দান্ত ফাটাফাটি একদম জমদার মজাদার রেসিপি বানাবো। সঙ্গে থেকে ব্লগটা দেখুন, ভালো লাগবে কি, তাই তো? একদম। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তাহলে ধলি কচু রেসিপিটা ইলিশ দিয়ে আজকে আমি রান্না করবো। ঠিক তুমি আছে। শুধু ইলিশ মাছটা একটু ভেজে দিও। আর শোনো, ইলিশ মাছের তেলে কিন্তু কচুটা রান্না হবে, ঠিক আছে। ঠিক আছে? তেলটা আমার জন্য একটু রেখো। ইলিশ মাছের তেল খাবে? তেলটা ঠিক আছে, রাখবো অল্প তাহলে। হ্যাঁ, ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে দিও ফাটিয়ে। ওরে বাবা রে, তো আমারও খেতে ইচ্ছে করছে এই শুনে এখন। তাহলে কি তেল বেশি করে দেবো নাকি? হ্যাঁ, তেলটা তাহলে একটু বেশি দিও। দেখো, না 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 না, তেল কম দেবে, ইলিশের গা দিয়ে তেল বেরোবে, সেই তেলটা তুলবো, সর্ষের তেল তুলবো না আমরা। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ওই ভাগ্নে, কই গো? এই তো। আরে তুমি তো সন্ধ্যা লাগিয়ে দিলে। না না, ওই কি ও বাবা রে, এগুলো কি বটে? দেখো আগে। ধরো। ও বাবা, কই মুকুল বাবু? শান্তিনিকেতন যেহেতু ওই, তুমি এদিকে একদম আসো, কাজের এদিকে কাজ করেছো। এই দেখো, ইলিশের সাইজটা দেখি আগে। এদিকে আসো তবে না দেখাবো। এ বাবা, দেখি অফিসে আছো? ভাগ্নে, এই দেখো, ছোট্ট নাকি? আর ছোট কাঁচা ইলিশ, কাঁচা ইলিশ। কাঁচালিশ, খোকালিশ, কত piece এনেছো? খোকালিশ, 3 পিস। 3 পিস মাছ। আসলে আমরা আচ্ছা আর এক পিস নিতে পারলে না, 4 জন ছিলাম, গোটা গোটা ইলিশ গোটা গোটা হয়ে যেত। তা ঠিক। এই যে পাক্কা 3 পিস। ঘরের জন্য কি মাছ আনলে? ঘরের জন্য নিয়েছি তোমার সেই বাঁশ পাতা। বাঁশপাতা মাছ? হ্যাঁ, ওটা আবার কি মাছ? পাতলা। পাবদা মাছ? পাবদাকে বলছে বাঁশপাতা না, পাবদা মাছ ভালো মাছ। ভাগ্নে, ও, এই 3 পিসই ছিল। তোমাদের কাঁসা দেখি লাল নাকি? ইলিশের কাঁসা লাল হবে? না, তো লালই তো আছে। হুম, হ্যাঁ, কাঁচা মাল। কাঁচা ইলিশ তো কাঁচা ইলিশ না। এটা দেখি, এটা দেখি, এটা দেখি। এই দেখো, ওরে বাবা রে, টকটকে লাল কাঁসা পুরো। কাঁচা ইলিশ না। মানে বেশি দিনকে ধরে না না। না, এটা দেখবে, দেখি, এই দেখো। হ্যাঁ, পুরো লাল, পুরো লাল। হুম, কপাল খুলে গেছে আমাদের। আরে ও, ভাত হতে গেলো, তোমার মামা। জন্য এত কাজ। আচ্ছা, ভাত কিন্তু রেডি। ভাত কিন্তু এত তাহলে কাজ। তুমি থালা এই দাও। এই হাতে মাছটা কেটে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ, মাছটা পদ্ম পাতা খেতে হবে, অ্যাকসেন্টটাই আলাদা হবে। খাবে পদ্ম পাতায়, মাছও কাটে পদ্ম পাতায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ পদ্ম পাতায় মাছ কাটবো, প্রথমবার হচ্ছে আমাদের। দেখি, পাতাগুলো দেখো। ওরে সলিড সলিড। একটা না দাও, না, তোমার 3 পিস, একটা দাও, একটা দাও। দু পিস না, একটা ধরেন, 2 পিস। Last। গাদা পাতা। এইবারে দেখো। আচ্ছা মামা, এই বোলপুরে কি পাতা বিক্রি হয় নাকি? হ্যাঁ, সবই বিক্রি হয়। কত নিলে পাতাটা? এগুলো নিচে 1 টাকা পিস নিয়েছে। একটা পিস? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14। 14 15টা আছে। হ্যাঁ, সলিড সলিড। আচ্ছা মামা, কাটো কাটো। হুম, তবে ইলিশগুলো পুরো রূপোর মতো চকচক করছে। একদম। হ্যাঁ, বেশি দিন কেন টাটকা? একদম ছোট সাইজ নয় মামা। না, শোনো, পিসটা এক একটা মাছ মানে আমার 3 পিস করবে। 3 পিস আর 2 পিস। মাছ একটা বলছো তুমি? হ্যাঁ। না না, 3 পিস করবো মামা। এই মাথা একটা দেবে, হ্যাঁ, একটা সলিড পিস, একটা লেজা। আচ্ছা, মাথাকে কিছু দিয়ে কিছু করা যাবে? কচু এনেছি তো। ও হো হো যেরকম বলেছো, হো সেরকমই। হো। ওই আরে ধলি মাথা দিয়ে কচু দিয়ে। কচু, হ্যাঁ, কাটি কচু না, কচু, ধলি কচু। ধরি কচু। সলিড একদম। তাহলে জমে ক্ষীর। আর কচু হচ্ছে আমার প্রিয়, একদম সারুদ সুরুদ, ঝাল তাহলে এক ঝোল। কাজ করো হ্যাঁ। মামা, এই 3টে মাছের মাথা দিয়ে কচুটা রান্না করে দিই, হ্যাঁ, আর মাছগুলো ভাজা রাখি। হুম, না না, ভাজা নয়,
মাছগুলো ও সর্ষে আনলে বড় ভালো হতো, সর্ষে দিয়ে ইলিশ করে দিতে তো। সর্ষে সত্য নেবো, ইলিশ মাছের মাথা দিয়ে কচু করি আর ইলিশ মাছ ভাজা খাবো। সেটাও হবে। হ্যাঁ তাও যাক তাই করো। ভাত হয়ে গেল, ফ্যানটা ধরে নিচ্ছি, কিন্তু ভয় লাগছে বন্ধুরা, ভীষণ ভয় লাগছে। একদম মানে সেই সন্ধ্যা হচ্ছে মনে হচ্ছে, তো ঘড়ি কাটায় কিন্তু 9টা বাজছে, আর মনে হচ্ছে যে ওই পরিস্থিতি দেখে সন্ধ্যা ঘনাচ্ছে, মানে যা ধেয়ে আসবে আবার মানে ভাবছি যে সব ভাসি না না চলে যায়। এমন জায়গাতে আমরা আছি একদম পুরো গড়ান, এটা জঙ্গলের মানে এতে শেষ সীমানা এটার দিকে। মামা ঝটা ঝট, এই জল নামলে আর বাগাতে পারবে না। খোকা ইলিশ। কাঁচা ইলিশের টেস্ট বেশি না পাকা ইলিশে? ইলিশ অ্যাকচুয়ালি বলতে গেলে দুটো ইলিশই টেস্ট হয়, বুঝতে পারলে? কাঁচা ইলিশ, হ্যাঁ টেস্টের ব্যাপার একটু আলাদা আছে। কাঁচা ইলিশের স্বাদ একটু আলাদা হয়, আর পাকাইটা ইলিশ তার একটা স্বাদ আলাদা হয়, বুঝতে পারলে? আবার যেটা অরিজিনাল টাটকা ইলিশ খেয়েছো, হ্যাঁ নদীর থেকে তোলা টাটকা ইলিশ, কেজি কেজি। ওর কিন্তু স্বাদ হয় কিন্তু আলাদা। ওটা কিন্তু গরম গরম ভাজা কি দারুণ লাগে ও। আমি খেয়েছিলাম একবারই, আমি ফারাক্কাতে খেয়েছিলাম। আমি খেয়েছিলাম তোমার পদ্মায়, জলঙ্গিতে, পদ্মায় জলঙ্গি। ইলিশ কিন্তু আর কদিন পর আরও অ্যাভেলেবেল হয়ে যাবে, অ্যাভেলেবেল। ফারাক্কাতে বুঝলে হুম, আর একটু এক থেকে একটু ছোট সাইজটা হ্যাঁ, গরম গরম ভাজা বুঝলে, একটা ভাগিনা বাড়ি গিয়েছিলাম, হুম, ওরা এখান থেকে সেই ছোট একটা টিনের মধ্যে বসে আর কি মাছ ধরে, আচ্ছা। ওদের কাছ তিন থেকে এসে ঠিক ডোঙার মতো, ডোঙার মতো, হ্যাঁ। ডোঙার মতো, ঠিক। তো ওদের কাছ থেকে নিয়ে এসেছিল গরম গরম ভাজা, এত সুন্দর স্বাদ, ও, দারুণ। ওই রকম ইলিশ কিন্তু আর কোথাও খায় নাই। আর ফারাক্কার ইলিশ কিন্তু খুব একটা বড় হয় না, না, এটা ছোটই হয়। ছোট। হ্যাঁ, ফারাক্কার ইলিশ আমি একবার নিয়ে এসেছিলাম, কারণ ওখানে আমার একটা ভাইজির বিয়ে হয়েছে ফারাক্কাতে, নিয়ে এসেছিলাম। খুব একটা সাইজে বড় নয়, কিন্তু টেস্ট হেভি, হেভি টেস্ট, ছোটো সাইজ হেভি টেস্ট। বলতেই চল, খোলো 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 খোলো, দড়ি খোলো। আর ভারী ভারী জিনিস নিয়ে আসো, বললাম না আমি মেঘ দেখে বুঝতে পেরেছি একদম কালো হয়ে এসছে বন্ধুরা, জল হবেই তাড়াতাড়ি বাবু। মাছ একদম স্ট্রংই আছে, আর কালার কি পুরো একদম সিলভার কালার, রূপো। হুম। তাহলে মাথা থেকে এক পিস নাকি? হ্যাঁ, ও, একদম টাটকা। হুম, এখান থেকে হ্যাঁ পিস করো, এখানে একটা, হ্যাঁ করো। বাস বাস, কালার কি পিসের, আর একটা করে দাও বাস। হুম, সলিড 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 পিস। খেতেও স্বাদ হবে। হ্যাঁ, হুম, একটু জলে ধুয়ে নি, ফ্রেশ ফ্রাই করে নি, বাস। ও, মাছ দেখে একদম মন জুড়ে গেল, বলে তো গার্ডেন গার্ডেন। সত্যি মাছওয়ালা আজকে আমাকে ঠকায় নাই, এটা গ্যারান্টি, মাছওয়ালা আজকে আমাকে ঠকায় নাই। অন্যদিন ঠকি দেয় নাকি? ধরে দিন আমাকে ঠকিয়ে দেয়, কিন্তু আজকে ঠকাতে পারে না মাছওয়ালা। আজকে মাছ কিনে আমি কিন্তু লাভবান হয়েছি। ও, সলিড সলিড। ও, মনে হচ্ছে টাটকা, এখনই নদী থেকে ধরা, সলিড পিস। দারুণ। হ্যাঁ, হুম, একদম কাঁচা রক্ত। লবণ হলুদ মাখাচ্ছি ইলিশ মাছে। লবণটা দিদি, এই দাও 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 দাও, তুই দাও ভাজাতে বাস ভালো লাগে না, সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট। পদ্ম পাতা পেয়ে কি সব কিছুতে কি পদ্ম পাতা আজকে? খাবো কিন্তু পদ্ম পাতাতেই, হ্যাঁ, খাবো পদ্ম পাতাতে। ও বাস বাস বাস। আর বন্ধুরা আমাদের টেন্ট রেডি,
দেখেছেন জল বৃষ্টিতে মাথা গোজার মতো জায়গা একটা করে নিয়েছি, ভয় কিন্তু মন থেকে অনেকটা চলে গেছে। এখন মুকুলবাবু মানে বসবে মাছ ভাজতে। আচ্ছা কচুটা তুমি রেডি করো। আর কচু রেডি করছি আমি। সলিড সলিড সলিড। তেল গরম হয়ে গেছে, এখন ইলিশ মাছ ভাজবো। তো ইলিশ মাছ ফোটে নাকি? না না, ফোটে না। ওরে বাবা, যে তেলে দিলে সেন তো সবই ছড়ানো শুরু করে দিল। ইলিশ মাছ বলে কথা, তেল তো উঠবে বাবু, একটা করে দেবো। আর আমি কচু পাট্টা বসে গেছি বন্ধুরা, একটু ছালটা একটু ভালো করে ফেলাবো। ছালটা একটু মোটা করে ফেললে গলা ধরার আর কোনো ব্যাপার থাকবে না। কি বাবু, হ্যাঁ এখন হয় নাই? হয়ে গেছে। ইলিশের সেন্টারতে গোটা জঙ্গল মামা করে দিলে। আরে বাবা রে, ইলিশ ইলিশ যেখানে বলে কথা, থাকবে, তাই না? সেখানে যদি সেনই না উঠে এবার হবে বিপদ। তাহলে আর জঙ্গলের যত বাঘ ভাল্লুক আছে সব ছুটে যাবে ইলিশের সেন্টে। না না না, আমরা তো একদম পুরো কিনারে আছি না। আর এই যে হচ্ছে ধুলি কচু, ধুলি, না কি কচু? আমরা তো বলি ধুলি। ধুলি না, একটু আমার উচ্চারণে গন্ডগোল হয়, সেটা আমি স্বীকার মানছি, উচ্চারণে গন্ডগোল হয়। আচ্ছা ধুলি মাছ কচু। তুলছি, চলো 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 চলো। চলো। মাছ ভাজা হয়ে গেছে। হ্যাঁ, কি যেন উল্টো পাল্টা না হয় একদম, বুঝতে পারলে? গুনাগুনতি পিস আছে, হ্যাঁ, উল্টো পাল্টা আশা করি হবে না। এই ভালো। এই যে কারণ জঙ্গলে আবার বুনো বিড়াল আছে তো। ওহো, আচ্ছা 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 আচ্ছা। না এটা ভুলে গেছিলাম। বন বিড়াল, হ্যাঁ, না বন বিড়াল এখন আর খেতে পারবে না, মাছ খায় না, মাছ খাওয়া ছেড়ে দিয়েছে, বুঝলে। এবারে লেজাগুলো ছাড়ি। লেগ পিস। আচ্ছা লেগ পিস সব আমার তো, হ্যাঁ 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 হ্যাঁ। সবার সবার, তোমার না। লেগ পিস তো আমি খাই, আর লেগগুলো সব আমার। তাহলে একটু তোমার দাও। মাথাগুলোকে দিলা দিলা। ইলিশ মাছ ভাজা তেলেই ধুলি কচু রান্না করব, তা ফোড়নে দেবো তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা রসুন। মুকুলদা, রসুন থেতো করেছো? হ্যাঁ, রসুনগুলো দিয়ে দাও। দাও রসুনটা দাও। এই নাও। শেষ করি নাই। থেতো থেতো। এটা কিন্তু আমাদের ফোন পড়ে গেল আজকে। কাঁচা রসুন পড়াতেই কি সেম পিস। মামা, কচু ধোয়া রেডি? এই যে আমি কিছু কচু নিয়ে এসেছি। 1 মিনিট, একটা মিনিট। আচ্ছা, ও মাছের তেল কতটা হয়েছে গো? তেল দিয়েছিল মুকুলদা সামান্য। হ্যাঁ, আমি তো কথাই বলেছি, এই তেলটা বেরিয়ে কতটা হয়েছে দেখো শুধু। কচু তো পুরো তেল তেল হয়ে যাবে। হ্যাঁ, ও কচু কালার কি! মামা, হুম, দাও এবারে দিতে পারি। কচু। আরে, সাবধানে। কাঁচা লঙ্কা কখন দেবে? কাঁচা লঙ্কা দিতে পারো? দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও। দাও 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 দাও। দিও কাঁচা লঙ্কা, তবেই না ঝাল ঝাল হবে। হুম, আর কচু যত ঝাল হবে, কত মজা লাগবে। হ্যাঁ, ঝালটা মানে গলায় লাগবে, কিন্তু আবার লাগবে না, কারণ কচু সুরুত করে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। ঝালটা লেগেও লাগবে না। তারপরে একটু গরম তেল করলে গো মামা, গরম তেল, একদম ডুবো তেলে কচু রান্না হচ্ছে মনে হচ্ছে। স্বাদ তো ভালো লাগে। কচু কিন্তু ভালোই কষালাম। এখন দেবো হলুদ। মুকুলবাবু, হ্যাঁ, তুমি একটা মগে ফ্রেশ জল নিয়ে আসো। হলুদ বেশ। এখন দেবো লবণ, পরিমাণ মতো এই লবণ। এখন খানিকক্ষণ কষাই, তারপর দিয়ে দেবো জল। ইলিশ মাছের তেলেই পুরো কচুটা রান্না হয়।
কচু কেমন টকবগিয়ে ফুটছে একবার দেখুন শুধু তাকিয়ে। এখন এই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। আচ্ছা বাবু, মাথার সঙ্গে মাছ দিই? শুধু কি মাথা মাথা থাকবে? ঠিক আছে দাও 4 পিস তাহলে ভাজা রেখে দাও খাবার। লেজাগুলো দিয়ে দিই, হ্যাঁ? বাস, 4টে লেজা আর একটা পিস। আর পিসটা বাড়ি দেবো। কচু কিন্তু দেখুন, এই দেখুন গলে গেছে, এই দেখুন। ধুলি কচু না, এগুলো গলতে সময় লাগে না, দেখুন বন্ধুরা, এই দেখুন। আজকে ইলিশ মাছ। দেখো হাওয়াটা এদিকে দিচ্ছে, ধুমোটা আমার দিকে। আরে রান্নাটা একবার দেখো কেমন করেছে। তোমরা বুঝতে পারবে না, হাওয়াটা তো আমার দিকে আসছে। খাওয়াটা তো হচ্ছে, ও একটু ঝোলটা টাইট হলে পরে ও কচু সেদ্ধ হয়েছে। আরামসে আরামসে বন্ধু। কচু বলে গেল ধুলি কচু না, এই কচু মানে বিহারি কচু হলে একটু চাপ থাকে। মানে কচু তো কারণ কি, কচুটা আমি কাটলাম, হাত এক বিন্দু চুলকায়নি। মানে কচু কাটতে কাটতে যদি হাত চুলকায় তাহলে তাহলে জানবে যে গলাতে গলা ধরবে। হ্যাঁ, আর এই কচু পুরো ফ্রেশ কচু। ঝোলটা তাহলে বাবু সম্পূর্ণ মেরে দিও না, একটু রেখো। হ্যাঁ, ঝোল দিয়ে তো বাচ্চা খাবো। হ্যাঁ একটু ঝোলেই তো আসল টেস্ট। এই 4 পিস রেখেছো নাকি? হ্যাঁ, 4 পিস ইলিশ ভাজা আছে। এটা ইলিশ মাছ আবার ডিম হয়েছে মনে হচ্ছে। ডিমালা পিসটা তোমাকে দিতে হবে। ঠিক আছে, যা দেবে কিছু চাপ নেই। আর যদি বলো যে না 2 পিস বেশি দেবো তাতেও কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার পিসটা তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, আর তোমার মামা আগে ইলিশ মাছের মাথাটাকে খাই। শুরু হয়েছে না শুরু হয় নাই? না, শুরু করেছি আমি। করেছো? তাহলে রেজাল্ট তো দিলে না এখনো। ফাটাফাটি। ফটোফটি ছোট ধামাকা, বড় পটাকা। হ্যাঁ, মাছ ছোট হলে কি হবে, টেস্ট কিন্তু সেই। ভাজা দিয়ে শুরু করেছি এখন আমি। আমি আগে মাথাটাকে আর এই দেখুন কচুটা একদম ধুলি কচু, সুন্দর গলে গেছে, একদম মোমের মতো। ও পরীক্ষা দিয়েছি, রেজাল্ট দেবে তবে তো জানবো যে না পাস করেছি না ফেল করেছি। না, তুমি 100-তে 110, আর 10% আমি এক্সট্রা দিলাম। এক্সট্রা দিই। 10 এক্সট্রা দিলে, হ্যাঁ, তার মানে বন্ধুরাও ফেল করি নাই, পাস করেছি। এই কচু দেখুন কেমন গলেছে, দেখুন একবার শুধু, এই যে এই দেখুন পুরো মানে মোম কি গলে তার থেকে বেশি গলেছে। তবে ভাগ্নে তোমার দায়িত্ব আছে। আমাকে না এই লেগ পিসটাও দিয়েছে, আবার এই হেড পিসটাও দিয়েছে, আবার এই মাঝের পিসটাও দিয়েছে। তার মানে গোটা মাছটা একটা আমাকে দিয়েছে হিসাবে, কিন্তু মাঝের ঠিক। পিস, লেগ পিস, হেড পিস, এই যে একদম পুরো গোটা মাছ। গোটা মাছ। তা তুমি ছাড়া কি আছে আমাদের? তুমি মাছ নিয়ে এসছো, তোমাকে না দিলে হবে? আচ্ছা আচ্ছা, না তবে সত্যি কচু দিয়ে মাছের মাথা দিয়ে সুন্দর একটা রান্না হয়েছে, খুব সুন্দর একটা টেস্ট এসেছে। তোমার পদ্ম কোথায়? হ্যাঁ, সেকেন্ডটাও ভালো এসেছে। ভাত খেতে সময় লাগবে না আজকে, সব ঢুকে যাবে। সারত ফুরুত করে ঢুকে যাচ্ছে বন্ধুরা, চাপাতে হচ্ছে না। কচু তো একদম হাত দিলেই গলে যাচ্ছে। সত্যি অনেকদিন পরে এখন তৃপ্তি করে খেলাম। না না সত্যি। আমি ওই যে ডিমটা বলেছিলাম, তো ডিমটা দেখেই আমাকে কিন্তু দিয়েছে। আচ্ছা। ইলিশ মাছের ডিম। আর তুমি ডিম ভালোবাসো না? এই যে যাকগে, আর দুপুরের খাবারটা সত্যি খুব সুন্দর। মানে খুব ভালো একটা খাবার পেয়েছি দুপুরে। হ্যাঁ না? হ্যাঁ, একদম বেশ। কচু রাখবেন, বড় করে ধরবেন। তরকারিটা হুম। একটু বেশি করে বানালেই মনে হচ্ছে ভালো হতো। তাহলে রাত্রে একটু আবার বেশ হয়ে যেত। তবে এই কচু যা ঝোল হয়েছে, রুটি দিয়েও খাওয়া যাবে, কি বলো? হ্যাঁ, কারণ 3 পিস করে সবাই মাছ পেয়েছি, 1 পিস করে রেখে দিলে রাত্রে হয়ে যেত। তা ঠিক। মামা হুম, ভিডিওটা এখানে এন্ড করে দাও। ভালো লাগবে কিন্তু, আমার ভাত নিতে হবে আবার। তো ভালো লাগবে। আচ্ছা, কেমন লাগলো আজকে রেসিপি কমেন্টে জানাবেন। অবশ্যই। আর চন্দন মামার জন্য সবাই একটু হাততালি দেবেন, কারণ মামা যদি মাছ না আনতো আজকে এই রেসিপিটা হতো না।